লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কাকে দেখছি? আমার সামনে কে দাঁড়িয়ে? এ যে সাক্ষাৎ নীলকণ্ঠ। শান্তম পদ্মাসনস্থম শশধরম মুকুটম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম? বাবা মায়ের দর্শন একই সাথে হয়ে গেল। প্রণাম বাবা, প্রণাম মা জননী, প্রণাম। এসব এসব কি বলছেন আপনি? কে আপনি? নীলকণ্ঠ তো শুনেছি মহাদেবের নাম। আমি মহাদেব হতে যাব কেন? শুনুন, আমি কোনো দেবতা নই, একজন মানুষ। আর আমার স্ত্রীও কোনো দেবী নয়, রক্ত মাংসের মানুষ। কেন জানি না, খুব চেনা লাগছে মানুষটাকে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। কে আপনি? এরকম হুট করে মন্দিরের ভেতরে ঢুকে এসেছেন? কি চাই আপনার? কেন এসেছেন? আপনি এখানে যান তো, যান। দাদা, এই লোকটাকে না আমার একদম ঠিক লাগছে না। যান। যার চেনার সে ঠিকই চিনবে। কেউ চেনে না আপনাকে, আপনি জানতে যান এখান থেকে। না না না, দাঁড়ান দাঁড়ান, উনি কি বলছেন সেটা তো আগে শুনেনি। আমি তো এমনি এমনি এখানে আসিনি, আমাকে স্বয়ং নাগরাজ খবর দিয়েছেন। নীলকণ্ঠ স্বয়ং এখানে দর্শন দিয়েছেন। সর্বনাশ করেছে গৌরী। এতদিন তো তুমি দেবী ছিলে, এবার তো এরা আমাকেও দেবতা বানিয়ে ছাড়বে। শুনুন দাদা, আমি না কোনো দেবতা টেবতা নয়, এই সমস্ত কথা বলা বন্ধ করুন। আর আমাদের মধ্যে কোনো দৈব ক্ষমতা নেই। আপনি বাজে কথা বলার জায়গা পাননি না? নাগরাজের সঙ্গে আপনি কথা বলেছেন। দেখুন, আমি এরকম বেদে এই গ্রামে কখনো দেখিনি, আপনাকে তো দেখিনি। আর হ্যাঁ, এটাও তো হতে পারে যে আপনি আমাদের এই আশেপাশে সাপগুলো ছড়িয়ে দিয়েছেন, হতে পারে তো। পরে সাপ ধরে আপনি রোজগার করবেন। আর এটাও হতে পারে যে আজকে যা কিছু ঘটনা ঘটেছে সব এনারই ফন্দি ফিকির। ফন্দি ফিকির করা মানুষ আমি নই, সেসব মানুষ আলাদা। সেসব পাপ কাজের ফল মানুষকেই ভুগতে হয়। পাপই কিন্তু ছাড়া পায় না। কি আশ্চর্য, এর মধ্যে পাপের কথা আসছে কোথা থেকে? আরে বাবা, সাপ কামড়েছে তাই মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সাপ ইচ্ছে করে কিছু করেছে। কারণ যে সাপ ডাক্তারবাবুকে কামড়েছিল সেই সাপে কিন্তু ডাক্তারবাবুকে ভেলায় নিয়ে যেতে বাধা দিয়েছে। আমার মন বলছে কোনো তো একটা কারণ আছে, তাই জন্য সাপ যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। আমি তো সেটা বলতেই এখানে এসেছি। আপনি জানেন যে এই সাপটা এভাবে কেন কামড়াচ্ছে? জানি বই কি, আর সে কথা বলতে গেলে আজ থেকে 12 বছর আগের দিনে যেতে হবে। হ্যাঁ গো, কে নি সত্যি বেঁধে তো? কে এই বেদে? তুমি এদিকে এসো কাকিমা, আমার কি হয়েছে? আমার সত্যি খুব দরকারি কথা আছে, তুমি দাঁড়াও। কি হয়েছে? ও কাকিমা, আমি 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 আর চুপ করে থাকতে পারবো না।
আমার ভীষণ মনে হচ্ছে জানো, আমি বোধহয় আমার ছেলেটাকে আর ফিরে পাবো না গো। কি বলছিস কি তুই? এইসব কথা তোর মনে হচ্ছে কেন? আমি যে আবার স্বপ্ন দেখেছি। একবার আমি সন্তান আসার স্বপ্ন দেখেছিলাম, আর এবার আমি সন্তান চলে যাওয়ার স্বপ্ন দেখেছি, ওকে হারিয়ে ফেলার স্বপ্ন দেখেছি আমি। তোমরা কেউ বুঝতে পারছো না, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি কাকিমা। এই যে শান বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওকে আর কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব হবে না, তুমি দেখো। শোন বড় বউ, তুই না এসব নিয়ে বড্ড বেশি ভাবছিস। খালি তোর মনে হচ্ছে এই বুঝি শান ফিরলো না, এই বুঝি এমন কিছু ঘটলো যাতে শান ফিরলো না। আরে যত ভাববি তত বেশি স্বপ্ন দেখবি, তাই হচ্ছে। তোমার মনে আছে, ওর মনে আছে আমি যখন শানকে ওই জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিলাম, তখন উনি কি বলেছিলেন? এ বালক সাধারণ বালক নয়, ও হলো ত্যাগী শ্রেষ্ঠ। কালক্রমে এই বালক সংসার ধর্ম ত্যাগ করে সব জাগতিক মোহমায়া কাটিয়ে চলে যাবে। স্বয়ং মহাদেবের মতন ও হবে ত্যাগী পুরুষ। ঠাকুর দেবতার সংস্পর্শে যত বেশি থাকবে, সেই দিন তত তাড়াতাড়ি এগিয়ে আসবে। না না, আপনি কি বলছেন ঠাকুর? আপনার গণনায় কোথাও ভুল হচ্ছে না তো? আমার গণনা নির্ভুল, এটাই ওর ভবিতব্য, এটাই ঘটবে। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। এত বড় অঘটন আমি কিছুতেই ঘটতে দেব না। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের ছেলেকে দূরে সরিয়ে দেব। ঠাকুর, দেবতা, মন্দির, এই কোনো কিছুর স্পর্শে আমি আর ওকে থাকতে দেব না, কিছুতেই না। সেই জন্যই তো আমি ছেলেটাকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। বাড়ির সবাই তো আমাকে ভুল বুঝেছিল বলো, কিন্তু তোমাকে তো আমি বলেছিলাম যে আমার ছেলেটা আর 5 জনের মতো নয়, ও সাধারণ নয়। তোমাকে আমি এটাও বলেছিলাম যে এই কারণেই ওকে আমি বাড়ি থেকে দূরে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম। এই বাড়ির পরিবেশ, মন্দির, এইসব আচার অনুষ্ঠানে সবকিছু থেকে আমি ওকে দূরে রাখতে চেয়েছিলাম। আস্তে আস্তে আমার ছেলেটা বড় হলো, ঠাকুর দেবতার বদলে বিজ্ঞান মনস্ক হলো। আমি ছেড়ে বাঁচলাম। তারপর ওর বিয়ে হলো। আমি ভাবলাম যে এবার বোধহয় আমার ছেলেটা সংসারী হবে, ঠিক হবে। কিন্তু নিয়তির লিখনকে কে খণ্ডাবে কাকিমা? এত বছর ধরে যে ভয়টা আমাকে বারবার তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আজকে তো সেটাই সত্যি হয়ে যাচ্ছে বলো। ওর ভবিতব্য ওকে বারবার নিজের দিকে টানছে। যে গৌরীর হাত ধরে আমি ভেবেছিলাম আমার ছেলেটা সংসারী হবে, উল্টে সেই গৌরীর হাত ধরে আমার ছেলেটা আবার সেই ঠাকুর দেবতা এই সব কিছুর দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি না, আমার মন বলছে আমি ছেলেটাকে সত্যি আর ফিরে পাবো না। কি করবো বলো তো? শ্রীমতীর কথাগুলো তো ভুল নয়, ওকে কি বলে সান্ত্বনা দিই এখন? কোন ভবিষ্যৎবাণীর কথা বলছে শ্রীমতী? আর ঈশান সাধারণ নয় মানে কি? তাহলে কেউ তোমরা শুধু মায়ের গল্প শুনবে, আর বাবা যে মায়ের চিরদিনের সুখ দুঃখের চিরসাথী, তার গল্প শুনবে না? ওই যে শিবলিঙ্গ, উনি কেন ক্রমশ মাটির নিচে ঢুকে যাচ্ছে সেটা শুনবে না? বলুন না বাবা, কেন আস্তে আস্তে মাটির তলায় চলে যাচ্ছে? মা বহুদিন ধরে এই মন্দিরে একা আসীন ছিলেন। এভাবে একা একা থাকতে থাকতে তার মনে পড়তে লাগলো স্বামীর কথা। তিনি আদেশ করলেন, আমার স্বামীকে আমার পাশে নিয়ে এসো।
আমার ডাকে তিনি শ্যামচকের শ্যামপুকুরের ধারে বিরাজ করছেন। তাকে এনে আমার পাশে প্রতিষ্ঠা করো, এই হলো আমার ইচ্ছা। এই আদেশ পালন করতে মহেন্দ্র নারায়ণের বাবা রামেন্দ্র নারায়ণ নিজে গেলেন সেই শিবলিঙ্গ তুলে আনতে। শিবলিঙ্গ তো উঠে এলোই, তার সঙ্গে উঠে এলো বাবার অতি প্রিয় নাগনাগিনীর জোর। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनं। রাজেন্দ্র নারায়ণ ঘোষণা করে দিলেন, যে দুটি সাপ এসেছে বাবার সাথে, তারা এ বাড়িতেই বাস্তু সাপ হয়ে থাকবে। এ পর্যন্ত ঠিক ছিল সবই, কিন্তু 12 বছর আগে সেই পৌষ কালী পুজোর দিন ঘটে যায় এক অঘটন। অঘটন? কিরকম অঘটন? যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যায় সবাই, তখন দেখে নাগ রয়েছে সেখানে, কিন্তু নাগিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ধরে নেয় নাগিনী মারা গেছে। মহাদেবের প্রতিষ্ঠার সময় এত বড় বাধা পড়ায় মন্দিরে দোষ লেগে যায়। আচ্ছা, তারপর কি হলো? দোষ লাগার ফলে মহাশঙ্খ করটি মালা নির্জীব এবং নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এখানে সব কিছু থেমে থাকেনি। নিজের সহচরদের সঙ্গে এত বড় অন্যায় হওয়ায় শিবলিঙ্গ প্রতি পৌষ কালীর পুজোর সময় আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যেতে থাকে। আর এইদিকে সেই মহানাগ নিজের নাগিনীকে হারানোর শোকে যাকে পায় তাকে ছোবল মারতে থাকে। প্রথমে দংশন করেছিলেন এই জমিদার পরিবারের মেজ সন্তান বীরেন্দ্র নারায়ণকে। আমি কি কিছু ভুল বললাম মহেন্দ্র নারায়ণ? এ কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন তোমার আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, তুমি যেমন যেমন বলেছো আমি ঠিক তেমনটাই করেছি। তাহলে আজ কেন এমন হচ্ছে মা? আমি বুঝতে পারছি গোপনে গোপনে অনেক কিছু বেড়ে উঠছে, যার হদিশ আমি পাচ্ছি না। তোমাকে তো আমি বলেছিলাম যে আমার ছেলেটা আর 5 জনের মতো নয়, ও সাধারণ নয়। আমি তোমার আদেশেই গৌরীকে মা হিসেবে প্রতিষ্ঠা করেছি। তাহলে কেন মা, কেন এখন আমাকে সঙ্গ দিচ্ছ না? কেন বলো, বলো মা, বলো, বলো। কি মা হঠাৎ এমন রুষ্ট হলেন কেন? কেন এমন হচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে? সাবধানে সাবধানে বাইরে। কোথায় দেখি দেখি কে?
মায়ের নাম করে যে পাপ তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হতো। তুমি ভাবলে কি করে মা তোমার এই সব অন্যায় কাজে সঙ্গ দিয়েছেন? মা সংকেত দেন, অপেক্ষা করেন, যেদিন পাপের ঘোড়া পূর্ণ হয় সেদিন দেন চরম শাস্তি। বড় বউ, ছোট বউ, তোমরা কোথায়? শিগগিরই এসো। চলো চলো, সাবধানে চলো। দয়া দয়া দেখাচ্ছ, তুমি কি করছো সব জানি আমি। যদি ভেবে থাকো আমি দুর্বল হয়ে গেছি, ভুল ভেবেছ। যা ছিলাম তাই আছি, কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না, তুমিও না। কাকিমা, কাকা বাবু, কি হচ্ছে? দেখুন, এই গল্পের সত্যতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা ওই প্রচলিত লোককথা ছাড়া আর কিছুই নয়, কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। একটা সাপ সে নাকি পৌষকালীর দিনক্ষণ মেপে লোককে ছোবল মারছে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। কিন্তু তার সাথে এটাও ঠিক যে আপনার এই পুরো গল্পটা আমাদের থেকে লুকোনোর চেষ্টা করেছে। দেখো, এই সমস্ত কাহিনীর সঙ্গে আমাদের পরিবারের অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে, তাই এই সমস্ত কাহিনী আমরা সবার সামনে উচ্চারণ করি না। আমার কি ধারণা জানো তো, এই বেদে এই সব কিছু বলে ও নিজের কোনো উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে যাচ্ছে। বেশ, ধরে নাও তাই। আমি এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আমি তোমাদের জানিয়ে দিতে এলাম এই যে আজকেই হচ্ছে শেষ রাত। ওই নাগের সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার যদি প্রতিকার না হয় তাহলে ওই শিবলিঙ্গ চিরকালের মতো মাটিতে প্রবেশ করবে। কি বলছেন আপনি? শুধু তাই নয় মা, এই মন্দিরও ভেঙে পড়বে। ওই সাপকে আজ থেকে 12 বছর আগে কে হত্যা করেছিল সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আমাদেরকে বলছেন না, আমাদেরকে দয়া করে সবটা খুলে বলুন, নাহলে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো না। আরে এসব বন্ধ করো দাদা, বন্ধ করতে বলো এগুলো সব। আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না কত সব। আশ্চর্য, এই যখন থেকে সাপের কথা উঠেছে উনি এরকম অদ্ভুত রিয়েক্ট কেন করছেন? এমন ভাব করছেন যেন ওর কোনো দোষ আছে। আর কেন তুমি চুপ করে আছো? এবার তো কিছু বলো। এই এতগুলো বছর চুপ করে থেকে তো আমরা অন্যায় করেছি। এত বছর ধরে কত মানুষের প্রাণ গেছে, তার জন্য তো কোথাও আমরাই দায়ী থাকছি। আরো যদি চুপ করে থাকো তাহলে সর্বনাশের যেটুকু বাকি আছে তারও 16 আনা পূর্ণ হবে। হ্যাঁ, যা হয়েছে আমাদের পরিবারের দোষেই হয়েছে। আপনার ছোট ভাই হেমেন্দ্র নারায়ণকে এতদিন আড়াল করছেন তো আপনারা? হ্যাঁ, হেমেন্দ্র ঠাকুরপোর তখন অনেক বয়স কম। সাপটা কোনোভাবে ওকে তাড়া করেছিল, প্রাণে বাঁচতে ও সাপটাকে হত্যা করে। আমরা অনেক পরে এসব জানতে পেরেছি জানো, কিন্তু তারপর থেকে এসব ঘটনা ঘটছে। মিথ্যে কথা। নাগিনী বিনা অপরাধে কখনো কাউকে কামড়াবে না। এত কিছু পরেও তোমরা এই মন্দিরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো কোন সাহসে? না না, আমরা মিথ্যে কথা বলছি না, এটাই ঘটেছিল। আপনারা কি নিজের চোখে দেখেছিলেন যে এটাই ঘটেছিল? মানে আচ্ছা, এতে কি আছে? মানে কিছু মনে করবে না, নেহাত কৌতূহল থেকে প্রশ্নটা করছি। কিচ্ছু নেই, আমার একটা কাজের জিনিস আছে। খাটের নিচ থেকে আওয়াজটা আসছে, দেখি তো। তুমি এই ঘরে কি করছো? ডাক্তারবাবু,
তুমি বুঝতে পারছো তো? আমি সবটাই বুঝতে পারছি। তোমরা কি বুঝতে পেরেছো একটু বলবে? ওই নাগিনী এখনো মরেনি, বেঁচে আছে, আর হেমেন্দ্র বাবুর কাছেই আছে। কি বলছো এসব তোমরা? আমরা যতদূর বুঝতে পারছি উনি সাপটা নিজের কাছে রেখে দিয়েছিলেন, তবে এই পুজোর দিন ওই সাপটা উনি অন্য কোথাও রেখে এসেছেন। দেখুন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হেমেন্দ্রবাবুকে খুঁজে বার করতে হবে। বাক্সটাকে যেমন করে জঙ্গলে লুকিয়ে ফেলতে হবে। এই বেঁধে টেতে এসে আমার সর্বনাশ করে দিল পুরো। মানে এতদিনের পরিশ্রম সমস্ত বৃথা হয়ে যাবে। কোথায় চলো লুকাই এখন? আরে এই যে আমি বলেছিলাম না যে ভাই এই জঙ্গলের দিকেই আসবে। দাদা, এসব কি বলছো তুমি? আর ঈশান, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, কি অসভ্যতা এটা? এত সহজে তো আপনি ছাড়া পাবেন না হেমেন্দ্রবাবু। আপনাকে আপনার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। এসব কথা মানে কি? কিসের শাস্তি? কেন শাস্তি? আমি কি করেছি আমি? হ্যাঁ, সেটা ঠিক সময়ে প্রত্যেকে জানতে পারবে। আর লুকিয়ে লাভ নেই হেমেন্দ্র বাবু, আপনি যে অন্যায়টা করেছেন সেটা সকলের সামনে এসে গেছে। গৌরী, 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 খুলবে না, বিপদ হয়ে যাও গৌরী।